বনগাঁ লোকসভা কেন্দ্রের স্বরূপনগর বিধানসভা নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নবাবকাঠি ১২৭ নম্বর বুথে বিজেপি সমর্থকদের মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এদিন সকালে বেশ কিছু বিজেপির সমর্থকেরা ভোট দিতে যায়। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে। ঘটনায় এক মহিলা সহ ৩ জন গুরুতর আহত হয়। তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেয়। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে সারাপুর গ্রামীণ হাসপাতালে। অন্যদিকে কাটাগঞ্জ গোকুলপুর আদর্শ শিক্ষায়তন হাই স্কুল বুথ নম্বর 271 ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বুথে এসে পৌঁছলেন বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন শান্তনুবাবু। পাশাপাশি তিনি এও বললেন, কেন্দ্রীয় বাহিনীকে ভুলভাবে পরিচালনা করছে রাজ্য পুলিশ। এক কথায় বুথ সামলাতে সকাল থেকে ছুটছেন বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী। আমরা ঢোকার আগে যা চলছিল সেটা বন্ধ হয়ে গেছে। আমাদের যে এজেন্ট আছে সেই এজেন্ট ভয়ে আমাকে বলছে এখন আমি এখানে কিছু বলবো না, বাইরে গিয়ে পরে বলছি। এজেন্ট রীতিমতো ভয়ে আছে। তো যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী কাজ হচ্ছে এবং পুলিশ সেই সাইরেনটা এখানে বাজাচ্ছে যে এখানে কেউ ঢোকার আগে সাইরেনটা দিয়ে দিলে সব বন্ধ হয়ে যাবে, চুপ হয়ে যাবে। ক্লাস্টার রাজুকে নিয়ে তো কি পুলিশ সুপারের সাথে কথা বললেন, কি বললো? পুলিশ সুপার শুধু সান্ত্বনা দিলেন। কি বললেন? দেখছি দুটো জায়গায় সাইরেন বাজছে, আপনি ঢুকলেন, দুটো জায়গায় পুলিশের কাছ থেকে সাইরেন বাজলো, দু জায়গায় শোনা গেল। এটা কেন? এটা কি আপনি জানেন? ওটাই বললাম, ওরা সাইরেন বাজিয়েতে সতর্ক করে দিয়েছে। আপনার সামনে এসে গাড়িটা রয়েছে, ওর ভিতরে আমাদের যে এজেন্ট আছে সে এজেন্ট বলছে আমি বাইরে পরে গিয়ে বলছি কি হচ্ছে। এতটা ভয়ের পরিবেশ কেন? বয়স্কুর তো ভয়ের পরিবেশ। কারণ কি দাদা বয়স্ক থাকে এরকম ভয় পায় কেন করছে? কোন জায়গায়? আচ্ছা, আশা কর্মীরা কি ভবনে কাজ করছে? আবার ছাপ্পা শুরু হয়েছে, আশা কর্মীরা তাকে বের করে দিয়েছে। আচ্ছা দেখা যাক কি হচ্ছে। শান্তনুদা আপনার নামে পোস্টার করেছে বিভিন্ন জায়গায়। শান্তনুদা আপনার নামে পোস্টার করেছে, আপনি সিএ নাকি ফর্ম ভরেননি, অথচ সবাইকে বলছেন যে সিএ করবার জন্য। এরকম ভাবে আজকে ভোটের দিন কেউ পোস্টার করেছে। আমি সিএ করবো কি করবো না আমার ব্যক্তিগত, আমার হিউম্যান রাইট, আমার ভারতবর্ষের নাগরিক হিসেবে আমার রাইট আছে। আমার ঠাকুরদা 1948-এ ভারতবর্ষে এসেছিল। উনি তার আগে ওনার 44 সালে ডোবার লাইনে এখনো বাড়ি আছে। উনি 24 সালে গ্রাজুয়েশন করেছেন কলকাতা থেকে, কলকাতা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন। তো আমি এর উত্তর কাকে দেবো? টিএমসি কে দেবো না আমার নিজেকে দেবো? কি প্রমাণ করতে চাইছেন? পোস্টারে কি যায় আসে? সম্পূর্ণভাবে ভয় পেয়েছে এরা। গো হারা হারবে এখানে টিএমসি। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।